দুশ্চরিত্র লম্পট হবে। এমন আলামত যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমাদের দেশে আমরা দেখছিলাম গত 2 বছর আগে একটা লোক হুজুরদের উপরে এমন খেপা খেপছে, হুজুর আলিফ বা তাসা খালি আপনারা একলা পড়েন নাই, আমরাও পড়ছি, আসেন বাহাস করি। আমি চিন্তা করছি আল্লাহ এর মাইরটা না জানি কোন রকম হয়। একদিন হঠাৎ করে আমি মাহফিল শেষ করে যাচ্ছি, ফেসবুকে ঢুকছি, হঠাৎ করে দেখতেছি যেই লোকটা সারাদিন বলল বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে তার কল রেকর্ড ফাঁস। মনে আছে আপনাদের না ভুলে গেছেন? উদাহরণ দিয়ে বলতে চাই আমার ভাইরা, তার পট্ট এখন আছে দুনিয়ার জীবনে আল্লাহ দেখাই দিস। চলে যায় কোন জায়গায় যায়, কোন ঘরে যায় খবর নেওয়ার জন্য পিছনে পিছনে হেঁটে গেলে গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ একটা বাড়িতে আবু বকর মাত্র ঢুকেছে, হযরত ওমর লুকায় গেছেন। ঘন্টা দেড়েক পরে দেখেন আবু বকর বের হইছে। হযরত ওমর এবার দরজার সামনে গিয়ে নক করছেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে, 2টা চোখে দেখে না তিনি অন্ধ। হযরত ওমর বললেন, মা একটু আগে যিনি এসেছিল আপনি কি তারে চেনেন? বলছেন না, তারে তো চিনি না। বলছে উনি কেমন মানুষ? উনি এমন মানুষ আমার সব কাজপত্র করে দিয়ে যায়, আমার জন্য নিজের মাথায় করে খাবার নিয়ে আসে। হযরত ওমর আকাশের দিকে তাকায়া কেঁদে দিলেন, আয় আল্লাহ তাআলা, এই যদি হয় হযরত আবু বকরের চরিত্র, বড় কঠিন হয়ে গেল আমাদের জন্য। সামান্য একজন অন্ধ মহিলা কি খাবে তার খবর নিলেন হযরত আবু বকর। এমন শাসকদের কারণে ইসলামকে আজও যিনি স্মরণীয় বানায় রেখেছেন তিনি কে? কত নাম্বার গেছে? এবার আসেন 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাত শাররিহি, লোকটা খারাপ লোক, তারপরেও মানুষ তারে সম্মান করে শুধুমাত্র তার হাতে এটা আছে জন্যে। আরে কথা কয় না, কি আছে? হাতে পিস্তল আছে। এরকম লোক যখন ডান দিক দিয়ে যায়, মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ মানত করছি, ওর সামনে যদি না পড়ি 50 টাকা মাদ্রাসায় দিয়ে দিব, আল্লাহ আপনি মাফ করে দেন এবারের মতো। কিন্তু এদের চোখ কিন্তু 2টা থাকে না, এরা চতুর্দিকে তাকায় তাকায় একবারে হাঁটে। সালাম দেশ নাকি আমারে? তোর বাপ দেখলেও তো সালাম কখনো মিস করে না। চাচা ভুল হয়েছে তো দে, এখন কয়েকবার সালাম দে, তাহলে মাপ পেতে পারিস। কয়েকবার সালাম দেওয়ার পরে তার হাত বিট এত বাড়া বাড়িয়েছে, সে যাওয়ার পরে এরকম জামা উঁচা করে কয়েকবার থুতু দিয়েছে নিজের বুকে নিজে। আল্লাহ আপনি বাঁচাই দিলেন, এত জায়গায় ঠাডা পরে শুনি মানুষ মরে যায়, আল্লাহ ওরে আপনি দেখেন না। তাইলে কি এই লোকটারে সম্মান করলো? আরে কথা কয় না, সম্মান করলো? আল্লাহর নবী বলেন এমন সময় আসবে মানুষ তার ভয়ে সম্মান করবে, ইজ্জত সম্মানের কারণে না। একজন সম্মানিত ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে রিকশাওয়ালা ঠেলাওয়ালা দিন মানার কারণে তাকে যে জন্য সম্মান করে, ওই লোকটাকে এই জন্য সম্মান করবে না তার গুন্ডামির কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে,